একটি সিদ্ধান্ত যা বদলে দিতে পারে পুরো রাজনৈতিক সমীকরণ। কিন্তু প্রশ্ন হলো, পর্দার আড়ালে আসলে কি ঘটেছিল? ২০২৬ সালের মধ্যভাগে এসে বাংলাদেশের রাজনীতিতে যে রুদ্ধশ্বাস অধ্যায় তৈরি হলো, তা হয়তো ইতিহাসের পাতায় এক চরম বিশ্বাসঘাতকতার দলিল হিসেবে লেখা থাকবে। ৫ই আগস্টের পট পরিবর্তনের পর ভাবা হয়েছিল ক্ষমতার অলিন্দে পুঁজি এবার নতুন ধারার সততা আর আদর্শের চাষাবাদ হবে। কিন্তু ক্ষমতার পবিত্র ফ্লোর যখন কোনো গভীর নাটকের মঞ্চে পরিণত হয়, তখন মুখের চটকদার সমাজ সংস্কারের আড়ালে লুকিয়ে থাকা আসল চেহারাগুলো একে একে বেরিয়ে আসতে বাধ্য হয়। আর ঠিক সেখানেই দেখা দেয় নতুন প্রশ্ন। ঘটনার সূত্রপাত দেশের সবচেয়ে বড় আর্থিক প্রতিষ্ঠান রেমিটেন্সের মূল চালিকা শক্তি এবং প্রায় ৩ কোটি সাধারণ গ্রাহকের শেষ ভরসা ইসলামী ব্যাংককে কেন্দ্র করে। এই বিশাল প্রতিষ্ঠানটিকে যখন ধ্বংসের হাত থেকে বাঁচাতে খোদ আমিরে জামাত এবং বিরোধী দলের শীর্ষ নেতৃত্ব এক জীবন মরণ লড়াই চালাচ্ছিলেন, তখন সংসদের ভেতর মঞ্চস্থ হল এমন এক দৃশ্যপট যা কেবল অবিশ্বাস্যই নয়, বরং পেছনে ছুরি মারার এক ঐতিহাসিক উদাহরণ। এই দৃশ্যপটের প্রধান কারিগর হিসেবে যার নাম সামনে আসছে, সেটি হলো ন্যাশনাল সিটিজেন্স পার্টি বা এনসিপি। বিষয়টা অনেকটা এমন যে, এক ধনী এবং প্রভাবশালী মাতাব্বরের জুলুম থেকে বাঁচতে পাড়ার সবাই মিলে এক চালবাজ ছোকরাকে লাঠি ধরিয়ে পাহারাদার বানালো। সবাই নিজেদের ঘরের চাল ডাল দিয়ে তার পেট ভরালো। কিন্তু মাঝরাতে যখন ডাকাত দল সত্যি সত্যি গ্রামের উপর চড়াও হলো, তখন দেখা গেল সেই সাহসী পাহারাদার নিজের লাঠি ফেলে রেখে পেছনের দরজা দিয়ে চম্পট দিয়েছে। কিন্তু এখানেই শেষ নয়। এই নিখোঁজ হয়ে যাওয়ার পেছনে আসল রহস্যটা আসলে কি? চলুন ঘটনার গভীরে যাওয়া যাক। দেশের এই ক্রুশিয়াল ইকোনমিক সেক্টরকে শকুনের হাত থেকে রক্ষা করার জন্য খোদ আমিরে জামাত এবং বিরোধী দলের শীর্ষ নেতৃত্ব স্পিকারের কাছে একটি অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ নোটিশ জমা দিয়েছিলেন। উদ্দেশ্য ছিল একটাই, সংসদে এই নিয়ে টেবিল টক হবে, নীতি নির্ধারকদের জবাবদিহিতা নিশ্চিত করা হবে এবং কোটি মানুষের আমানত রক্ষা করার জন্য সরকারকে বাধ্য করা হবে। কিন্তু আজ যখন সংসদের সেই ঐতিহাসিক নোটিশের ওপর আলোচনার চূড়ান্ত মুহূর্তটি ঘনিয়ে এলো, ঠিক তখনই সংসদের স্পিকার এবং উপস্থিত সবাইকে স্তব্ধ করে দিয়ে উন্মোচিত হলো এক চরম কুৎসিত এবং স্বার্থপর রাজনৈতিক সমীকরণ। যে এনসিপির এমপিরা সদ্য সমাপ্ত নির্বাচনে জামায়াতে ইসলামের সাধারণ নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রম, ঘাম এবং নিজেদের পকেটের নিশ্চিত ভোট পেয়ে আজ আঙুল ফুলে কলা গাছ সেজে সংসদের এসি রুমে বসার সুযোগ পেয়েছে, সেই এনসিপির একজন এমপিও আজ এই কঠিন সময়ে জামায়াতের পাশে ছিল না, সংসদে উপস্থিত ছিল না। ঘটনার মোড় ঘটতে শুরু করে তখনই যখন দেখা যায় দেশের অর্থনীতি যখন খাদের কিনারায় দাঁড়িয়ে ধুঁকতে ধুঁকতে রক্তক্ষরণ হচ্ছে। ইসলামী ব্যাংক নিয়ে যখন দেশ জুড়ে কোটি গ্রাহকের মাঝে হাহাকার চলছে, ঠিক তখনই চরম রহস্যজনকভাবে এনসিপির এমপিরা সংসদ বয়কট বা অনুপস্থিতির এক অদ্ভুত কৌশল নিলেন। জামাতে আমির যখন ফ্লোরে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছিলেন, তখন তার পেছনের আসনগুলো ছিল সম্পূর্ণ ফাঁকা। আর যারা দু একজন ভুল করে এসেছিলেন, তারাও ইসলামী ব্যাংকের মতো এত সংবেদনশীল এবং জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনার ঠিক আগ মুহূর্তে অত্যন্ত সুকৌশলে সংসদ কক্ষ ত্যাগ করে হাওয়া হয়ে গেছেন। এদের অবস্থা দেখে মনে হচ্ছে কাজ ফুরালে কাজী আর অবহেলায় রাজি। বিরোধী মঞ্চের এই চরম ফাঁকা এবং ভঙ্গুর দশা দেখে ক্ষমতার মসনদে বসে থাকা সরকারি দল যে মোক্ষম সুযোগটি লুফে নেবেন, তা আর বলার অপেক্ষা রাখে না। সংসদের ফ্লোরে দাঁড়িয়ে বিএনপির দাপুটে নেতা সালাউদ্দিন আহমেদ এই দৃশ্য দেখে হাসিতে ফেটে পড়েন এবং জামাত ও বিরোধী দলকে খোঁচা দিয়ে চরম রসাত্মক ভঙ্গিতে বলেন, শফিকুর রহমান সাহেব একটা অংশ এনেছেন, আরেকটা অংশ আনেন নাই। ইন্টারেস্টিংলি দেখছি আমাদের এনসিপির বন্ধুরা কেউ নাই। জামায়াতে ইসলামীকে এনসিপি অ্যাভয়েড করলো কিনা জানি না, কেউ বক্তৃতাও দেয় নাই। আর ঠিক সেখানেই দেখা দেয় নতুন প্রশ্ন, এনসিপির এই নীরব প্রস্থান কি কেবলই আকস্মিক, নাকি এর পেছনে রয়েছে কোনো গোপন হাত বদল? এই একটি ঘটনা আজ দেশের সচেতন নাগরিক এবং বিশেষ করে জামায়াতে ইসলামীর মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সামনে এক চরম ক্রূর ও কঠিন বাস্তবতাকে উন্মোচন করে দিল। আজ দেশের মানুষের সামনে একদম পরিষ্কার হয়ে গেছে যে এই এনসিপি আসলে জনগণের কল্যাণে কতটা রাজনীতি করে আর তাদের ভেতরের আসল চেহারাটা আসলে কেমন। যে দলটির নেতারা প্রতিনিয়ত টক শো আর রাজপথে নীতি নৈতিকতা, জনগণের অধিকার আর নতুন বাংলাদেশের স্লোগান দিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে তোলেন, আজ দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক সংকট এবং 3 কোটি সাধারণ গ্রাহকের ভাগ্য যখন পরীক্ষার মুখে, তখন তারা নিজেদের গুটিয়ে নিলেন।
এদেরকে বিশ্বাস করা আর কাঁঠালের আমসত্ব খোঁজা একই কথা। দেশের প্রবাসীদের রক্ত জল করা রেমিটেন্সের প্রধান গন্তব্যটিকে যখন একটি মাফিয়া চক্র গিলে খাওয়ার পায়তারা করছে, তখন এনসিপি সেই কোটি মানুষের স্বার্থকে বুড়ো আঙ্গুল প্রদর্শন করে সংসদ থেকে সটকে পড়ল। এর সোজা এবং নিরেট অর্থ হলো, এনসিপি কোনো আদর্শিক বা জনগণের কলকাঠি নাড়ানো পলিটিক্যাল পার্টি নয়। এটি হলো সম্পূর্ণ ইন্টারেস্ট বেসড বা নিছক স্বার্থের উপর ভিত্তি করে টিকে থাকা একটি চতুর রাজনৈতিক ক্লাব। পর্দার আড়ালে চলছিল ভিন্ন এক হিসাব, যার মূল লক্ষ্য ছিল নিজেদের আখের গোছানো, বিএনপির সাথে ক্ষমতার ভাগ নেওয়া এবং স্বার্থের সমীকরণ মিলানো। রাজনীতির এই নির্মম দাবার বোর্ডে এনসিপি আজ জামায়াতে ইসলামীকে অত্যন্ত স্পষ্ট এবং একটি চূড়ান্ত বার্তা দিয়ে দিল। তাদের এই বার্তার ভাষা অত্যন্ত সহজ। ভাই, তোমাদের আবেগ, তোমাদের মাঠের শক্তি আর তোমাদের নেতাকর্মীদের অন্ধবিশ্বাসকে ব্যবহার করে আমরা তো এমপি হয়েই গেছি। ব্যালট বাক্সে তোমাদের ভোট আমাদের থলিতে ঢুকে গেছে। এখন আর তোমাদের কোনো প্রয়োজন নেই। এমনও হতে পারে সামনের বার আমরা বিএনপির সাথে জোট করে ফেলবো। এই হলো ক্ষমতার লোভ আর চরম সুবিধাবাদের এক নগ্ন বহিঃপ্রকাশ। একেই বলে দুধের মাছি। যেমনটি অতীতেও দেখা গেছে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে, এমনকি ভারতের পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির ক্ষেত্রেও, যেখানে দলবদল আর সুবিধাবাদের এক নোংরা খেলা আমরা দেখেছি। যে জামায়াতের নেতাকর্মীরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এনসিপির প্রার্থীদের বিজয় করার জন্য নিজেদের জান প্রাণ বাজি রেখেছিলেন, আজ তাদের প্রাণের প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকের দুর্দিনে এই এনসিপি চরম অবলীলায় জামাতকে একা ফেলে পিচ টান দিল। রাজনীতিতে কৌশল থাকবে, মতবিরোধ থাকবে, কিন্তু জাতীয় সংকটের দিনে শরিক দলের পিঠে এভাবে ছুরি মারা কোনো সুস্থ এবং দীর্ঘমেয়াদী রাজনীতির লক্ষণ হতে পারে না। এনসিপির এই চরম সুবিধাবাদী চরিত্র আজ জামাতের তৃণমূল থেকে শুরু করে শীর্ষ নেতৃত্বকে এক চরম ধাক্কা দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই চরম অপমানের পর এবং এই ক্রূর বার্তা পাওয়ার পর জামায়াত ইসলামী এখন কি করবে? জামায়াতকে এখন থেকেই এনসিপির মতো এই চরম সুবিধাবাদী এবং গিরগিটির মতো রং বদলানো দলটিকে নিয়ে অত্যন্ত স্ট্রং এবং কঠোর পজিশন নিতে হবে। ক্ষমতার মোহে অন্ধ হয়ে যাওয়া এই দলটির সামনে আর কোনো নরম নীতি দেখানোর বিন্দুমাত্র সুযোগ নেই। নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এমপি পদের লোভ সামলাতে না পেরে যারা জামাতের কেন্দ্রীয় অফিসে এসে দিনরাত বসে থাকতো, পায়ে তেল দিত আর বড় বড় জোটের বুলি আওড়াতো, তাদের জন্য জামায়াতের অফিসের সদর দরজা চিরতরে সিলগালা করে দেওয়ার এখনই উপযুক্ত সময়। রাজনীতিতে দয়া বা দুর্বলতার কোনো স্থান নেই। এখানে নরম মাটি পেলে বিড়ালও আঁচড়ায়। যে দল আপনার বিপদের দিনে, দেশের কোটি মানুষের স্বার্থের দিনে সংসদ থেকে পালিয়ে যায়, তাদের সাথে কোনো রাজনৈতিক আপোষ বা জোটের টেবিলে বসা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। জামাতকে এখন থেকে অত্যন্ত কড়া ভাষায় এনসিপিকে বুঝিয়ে দিতে হবে যে ব্যবহার করে ফেলে দেওয়ার মতো সস্তা খুঁটি জামায়াত ইসলামী নয়। এনসিপি হয়তো ভাবছে তারা জামায়াতকে ধোঁকা দিয়ে খুব বড় চাল চেলে ফেলেছে এবং সরকারি দলের গুড বুকে নাম লিখিয়ে নিজেদের আখের গুছিয়ে নিয়েছে। ইসলামী ব্যাংক আর দেশের ভঙ্গুর অর্থনৈতিক খাতকে প্রোটেক্ট করার এই লড়াইয়ে জামাত হয়তো আজ সংসদে একা হয়ে গেছে, শরিকদের বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে। কিন্তু এই লড়াইয়ে দেশের 3 কোটি সাধারণ গ্রাহক আর কোটি কোটি রেমিটেন্স যোদ্ধার দোয়া এবং সমর্থন কিন্তু তাদের সাথেই থাকবে। ক্ষমতার এই নোংরা খেলায় শেষ পর্যন্ত কার জয় হবে? উত্তরটা হয়তো সময়ের গায়ে লেখা আছে।